ওনার কাজ হচ্ছে জাঙ্গিপাড়া বিধানসভায় শুধু লবি করে দাও, মুসলমানের মধ্যে লবি করো, চক্রবর্তী পাবে, এটা আমার বিশ্বাস। জাঙ্গিপাড়া যারা ফুরফুরাসের মেন বয়স্ক তাদের ঘরে খবর দেওয়া হয় না, তাদের বলা হয়নি। কে নিয়ে এসডিও একটা চক্রান্ত করছে বলে আমাদের কানে আসছে। উনি উনার মতন কাজ করে যাচ্ছে, উনি কাউকে গুরুত্বই দিচ্ছে না। কন্টিনিউ হচ্ছে এবং আপনি সারা ফুরফুরায় ঘুরেছেন, সারা ফুরফুরাতে আপনি সব জায়গাতে দেখবেন পেশাবখানা, বাথরুম, নতুন নতুন বাথরুম, প্রত্যেকটা বাড়ি বাড়িতে বাথরুম করে দেওয়া হয়েছে। দিচ্ছে না। শুধু একজন যে আমায় বলেছিল যে তৃণমূল খেয়ে খেয়ে আমার জিম মোটা হয়ে গেছে, তাকে গুরুত্ব দিচ্ছে, তার খুব মাখামাখি। 2 কোটি কিছু সামথিং বা কিছু বেশি, 2 কোটির ভেতরে। যেমন আপনার আমি যেটা তথ্যটা এই বছর নিলাম, কেন 2011 থেকে না 2025 পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি ফুরফুরা চালাতো, যাকে যে ফুরফুরার ঠিকাদার নিয়ে থাকতেন। ফুরফুরার ঠিকাদার নিয়েছিল, ফুরফুরার ঠিকাদার কে নিয়েছিল 2011 থেকে 2025 পর্যন্ত। আচ্ছা, ওই ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। আসবে, সরকার অনুদান দিচ্ছে 2,44,00,000 টাকা, 44,000 টাকা খরচা হয়নি। ফুরফুরা শরীফকে সামনে রেখে, ফুরফুরা শরীফকে সামনে রেখে এসডিও এবং এমএলএ কোন একটা চক্রান্ত করছে বলে আমি মনে করি। এতে ফুরফুরা শরীফের বদনাম করার চক্রান্ত একটা, দ্বিতীয় যে সরকারের বদনাম করার চক্রান্ত একটা বলে আমি মনে করি। আজকে এসডিও 3 বছর ধরে আছে, কেন তাদের টাকা দেওয়া হয়নি? যাদের কাজ করিয়েছে কেন তাদের টাকা দেওয়া হয়নি? আমি ববি হাকিম সাহেবকে ফোন করেছি, এখানে যারা কাজ করে তারা কাজ করতে চাইছে না, তাদের অর্থ দেওয়া হচ্ছে না। কেন এই জিনিসটা হচ্ছে? উনি বললেন ঠিক আছে হুজুর, আমি ডিএম সাহেবের সঙ্গে এই দৃশ্য কথা বলে দিচ্ছি। জানি না কত কথা বলেছে। ফুরফুরা শরীফ এই যে আজকে সরকার দিচ্ছে, বলে দিক, ওনারা বলে দিক যে আমরা করতে পারবো না। আমরা কিন্তু প্রত্যেকটা পীর সাহেব, পীর জাদা, আমরা সরকারের দিকে তাকিয়ে নয় আর ভিক্ষাও চাইনি, এটা আমাদের অধিকার চেয়েছি। প্রত্যেকটা পীর সাহেব, পীর জাদা কন্টিনিউ হচ্ছে এবং আপনি সারা ফুরফুরায় ঘুরেছেন, সারা ফুরফুরাতে আপনি সব জায়গাতে দেখবেন পেশাবখানা, বাথরুম, নতুন নতুন বাথরুম, প্রত্যেকটা বাড়ি বাড়িতে বাথরুম করে দেওয়া হয়েছে। এবং কারোর বাড়ি থেকে, হাইম্যাক্স থেকে নিচের টালি পর্যন্ত সব সরকার করে দিয়েছে। ওইটা হচ্ছে উন্নয়ন করেছে সরকার। ইশাল সাহেবের যে কথাটা বলছে উন্নয়ন, ইশাল সাহেবের জন্য প্রত্যেক বছরে যেই যতটুকু খরচা লাগে জরুরি, ওই খরচাটা করতে থাকে সরকার প্রত্যেক বছর। সেই খরচাটা কত? 2 কোটি কিছু সামথিং বা কিছু বেশি, 2 কোটির ভেতরে। যেমন আপনার আমি যেটা তথ্যটা এই বছর নিলাম, কেন 2011 থেকে না 2025 পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি ফুরফুরা চালাতো, যাকে যে ফুরফুরার ঠিকাদার নিয়ে থাকতেন। ফুরফুরার ঠিকাদার নিয়েছিল, ফুরফুরার ঠিকাদার কে নিয়েছিল 2011 থেকে 2025 পর্যন্ত। আচ্ছা, ওই ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে ফুরফুরার যে প্রত্যেকটা দরবার, দাদা পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবার তো বারহাক, আর দরবার নেই। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ দরবার নয়, হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহির দরবার নয়, 4 শহীদান হুজুরের দরবার নয়, বড় ফাজ সাহেব হুজুরের দরবার নয়, গঞ্জের শাহাদা হুজুর রহমাতুল্লাহ দরবার নয়। এখানে সমস্ত আল্লাহর ওলিরা শুয়ে আছে। সরকার কি করেছে? সরকার উন্নয়ন করেছে মানুষের জন্য। সরকার উন্নয়ন করে মানুষের জন্য। মানুষ, লক্ষ লক্ষ মানুষ দাদা পীরের জলসা আসবে, বা সারা বছর হাজার হাজার মানুষ কন্টিনিউ আসতে থাকে। এই মানুষরা প্রত্যেকটা অলির দরবারে জিয়ারত করে, প্রত্যেকটা অলির দরবারে যায়। দাদা পীরের দরবারে আসেন এবং প্রত্যেক অলির দরবারে যায়, সেখানে গিয়ে কিছু দেখতে পায় না। তার আগে যারা ঠিকাদারি নিয়েছিল তারা কি করেছে, এই হিসাবগুলো তাদের কাছ থেকে নেবেন আপনারা।